বিএনপি দুর্নীতির সঙ্গে যুক্ত, চাঁদাবাজির সঙ্গে যুক্ত, যারা হচ্ছে এরা বিএনপি করে। বিএনপি দুর্নীতি ও চাঁদাবাজির সঙ্গে যুক্ত নয় উল্লেখ করে শামসুজ্জামান দুদু বলেছেন, কেউ যদি অপকর্ম করে সে দায় তাকেই নিতে হবে। বিএনপি স্পষ্টভাবে বলে দিয়েছে, অভিযুক্তদের ধরে আইনের হাতে তুলে দেওয়ার জন্য। যারা এসব অপরাধ করেছে তারা বিএনপির কেউ না বলেও মন্তব্য করেছেন দলটির শীর্ষ এই নেতা। বিএনপি যারা অভিযুক্ত তাদেরকে ফোকাস করা হয়েছে, বহিষ্কার করা হয়েছে এবং স্পষ্ট করে হচ্ছে তাদের ধরে আইনের আওতা দেওয়ার জন্য। কোনো নির্বাচন প্রসঙ্গে শামসুজ্জামান দুদু বলেন, কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন নয় সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেয় না সরকার। কি কারণে ডিসেম্বরে নির্বাচন হবে না তাও স্পষ্ট করতে পারেনি। তিনি বলেন, 90-এর গণ অভ্যুত্থানের পর যে নির্বাচন হয়েছিল তা 3 মাসের মধ্যেই হয়েছিল। সে সময় যা যা সংস্কার করা তা করা হয়েছিল, কিন্তু এই সরকার প্রায় 10 মাস আছে, এতদিনেও খুব বেশি উল্লেখযোগ্য কিছু নেই। সরকার কিন্তু কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন না এই ব্যাপারে কিন্তু কিছু বলেন, ব্যাখ্যা দেয় এই কারণে। বিএনপির এই নেতা আরো বলেন, বিএনপি সহ প্রায় 50টি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আহ্বান জানিয়েছে। প্রত্যাশা ছিল নির্বাচন যেন ডিসেম্বরের মধ্যেই হয়, খুব বেশি হলে জানুয়ারিতে হতে পারে। ফেব্রুয়ারির মধ্যভাগ থেকে দেশে নির্বাচনী পরিবেশ থাকবে না জানিয়ে তিনি আরো বলেন, এই সময়ে ঝড়, তুফান, রোজা ও পরীক্ষা থাকে, ফলে এপ্রিলে নির্বাচনের জন্য পরিবেশ থাকবে না। জানুয়ারি, ফেব্রুয়ারির অর্ধেকের পর থেকে একেবারে এপ্রিল পার হয়ে গেলে আর পরিবেশ থাকবে না। আওয়ামী লীগের নির্বাচনী আশা নিয়ে দুদু বলেন, আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সংগঠন। এই সংগঠনের সভাপতি কিংবা সাধারণ সম্পাদক দাবি করাও বেআইনি কাজ। এই অবস্থান থেকে কে কি বলল তা নিয়ে ভাবনা চিন্তার কিছু নেই। তাদের কৃতকর্মের জন্য বিচারের মুখোমুখি হতে হবে, কারো ফাঁসি, কারো যাবজ্জীবন হবে, আবার কেউ জেলে যাবে। আওয়ামী লীগ এখন একটা নিষিদ্ধ সংগঠন, নিষিদ্ধ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক দাবি করাই তো বেআইনি। তারা এখন এসে নির্বাচন করবে কি? তাদের বিচারে মুখোমুখি হয়ে যাবজ্জীবন হবে, কারো ফাঁসি হবে। সবুজ আলম, ইত্তেফাক।